আজ পড়ছি জীবন গড়া বই থেকে। বইটি লিখেছেন শ্রী নবনীহর মুখোপাধ্যায় মহাশয়। আমরা কত কি গড়ি, শিল্প সাহিত্য ছবি, গান রচনা করি গড়ি। মাটি সোনা নানা ধাতু দিয়ে কত কি গড়ি, ধাতুর সঙ্গে ধাতু মিলিয়ে নতুন ধাতু গড়ি। হাত দিয়ে গড়ি, হাতের যন্ত্র দিয়ে গড়ি, বড় বড় যন্ত্র দিয়ে গড়ি, যেখানে হাত প্রায় দিতেই হয় না। কেউ কেউ মনে করেন এই যে গড়তে পারার ক্ষমতা, এটাই মানুষের মনুষ্যত্ব। এর চেয়ে ভুল ধারণা আর কিছু হতে পারে না। মানুষের যেটা বিশেষ ক্ষমতা, যেটার জন্য তাকে সত্যি বাহাদুরি দেওয়া যায়, সেটা হলো সে নিজেকে গড়তে পারে, নিজের পছন্দ মতো ধাঁচে নিজের জীবন গড়তে পারে। এটা আর কিছু পারে না। প্রাণীবিজ্ঞান আর রসায়নশাস্ত্র নিয়ে দেখলে দেখা যাবে বহু ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটও অনেক মূল্যবান বস্তু গড়তে পারে, কারণ গড়া মানে আসলে ভৌতিক বস্তুতে রূপান্তর সাধন। সেটা একমাত্র মানুষ পারে, একথা বিজ্ঞানের দৃষ্টিতে নেহাত ছেলে মানুষই, কিন্তু নিজেকে গড়তে মানুষ ছাড়া আর কেউ পারে না। নিজেকে গড়া মানে কি? ভৌতিক দেহ গড়া নয়, সে দেহ সব প্রাণীরই থাকে, আর প্রকৃতির ধর্মে বৃদ্ধি পায় ও কালে নষ্ট হয়ে যায়। এর কোনো ব্যতিক্রম নেই। মানুষের নিজেকে গড়া মানে নিজের জীবন গড়া। জীবন গড়া মানে জীবনকে সুন্দর করে গড়ে তোলা। জীবন সুন্দর হতে পারে, অসুন্দর হতে পারে। জীবন সুন্দর হলে কেমন হয়? নিজের জীবনে শান্তি আসে, যথার্থ সুখ আসে, আর সে জীবন অন্যের সুখ শান্তি কল্যাণের কারণ হয়। জীবন অসুন্দর হলে জীবনে শান্তি থাকে না, যথার্থ সুখ লাভ হয় না, আর সে জীবন অন্যের অশান্তি দুঃখ অকল্যাণের কারণ হয়। স্বামীজি বলছেন, যারা পরের জন্য জীবন ধারণ করে তারাই যথার্থ জীবিত, অন্যেরা মৃতেরও অধম।